দেখুন আমরা আয়া পড়ছিলাম সামরাঘাট। পরে ভাবলাম যে সামরাঘাট থাকতাম না, যাই আমরা হইলো বালিকুলা। বালিকুলার দিকে রওনা হয়েছি এক কাকারে লইয়া, ছোট একটা নৌকা লইয়া। বাহিনীটা কাহিনী হচ্ছে আইনহারা দেখতে, তখন পানির উপরে যেতে যাইতেছি, পানির আশপাশটা দেখা মনে আর কথা কওয়ার সুযোগ মনে বেশিক্ষণ থাকতো না, কারণ মেশিন চললে আপনারা শব্দের কথাবার্তা বেশি একটা বুঝতেন না। তা আগে ভাগে কয়ে লইলাম আর কি। চেন্নাইরে দেখতে তখন চারিপাশটা দেখুন, এই যে আনতে উঠলাম, বেশিক্ষণ লাগতো না নৌকাতে গেলে। দেখেন অবস্থা, এই যে একটা চিল উঠতেছে দেখছেন, নদীর উঠে এবার চিল উঠলে ভালোই লাগে। শুকনার সিজনে এই সামনে যে খোলাগুলা দেখতেছেন, ইটের খোলাগুলা, এটি শুকনা থাকে। আর পানি আইতে থাকলে এখনো ভালো যে আইছে না পানি, আরো আইব। পানি আইলে পরে পানির মাঝখানে ইটের খোলাগুলো সুন্দরই দেখা যায়, সুন্দরই দেখা যায়। আচ্ছা, আমি সামনে দেখাইতেছি, কাকা চালাইতেছে, কাকা চালাইতেছে, আমি সামনেটা দেখাই। এই যে এই সাইডে একটা আছে, এটি কি ওরে বালু তুলে নাকি? ওই যে সাইড দিকটা রে, মাশাল্লাহ রে, অনেক সুন্দর। হ্যাঁ, দেখেন অবস্থা। মূলত আমি প্রত্যেকটা দেখুন আপনারা গিম্বেলটা লইয়া বাইরে দিছি না, ভাবছিলাম অনেক বৃষ্টি, দিলে পরে নষ্ট হয়ে যায় বোকা। এটা তো আর ওয়াটার প্রুফ না যে আমার মোবাইলের মধ্যে পানি পড়লে সমস্যা নাই, কিন্তু গিম্বেলের মধ্যে পানি পড়লে বৃষ্টি পড়লে নষ্ট হয়ে গেলে বলে আনলাম। তখন আয়া দিই বৃষ্টি নাই গা, বলছে কাহিনীটা বৃষ্টি আমার লোক একটা তুলনা করলো না, এ কতলো নাকি মাইনে নেওয়া যা আপনি তৈরি কি আর বিড়ি সুন্দর। হ্যাঁ, তারপরে কত কাহিনী কিচ্ছে কাহিনী কইলাম বুঝলে, বইলা ভাবছিলাম নিকলির হাউসে গেলাম গা, গিয়া ভরে আনসারে এই যে একটা সুন্দর দৃশ্য দেখায়, আনসারে সুন্দর একটা দৃশ্য দেখায়। এই যে দেখেন পানির মধ্যে একটা ঘর করছে, যে সুন্দর না? হ্যাঁ, উঠলে যে আরাম ধরে না লাগবো, একটু সুন্দর না দেওয়া যাবে চারদিকে, কিন্তু আমার ঘুমাইতো না, ধরে রাইত করছি পানি আয় ঘুমাইলা পরে কই যায় কিন্তু দেখতেই সুন্দর গালি। হ্যাঁ, সামনেরটা দিক দিয়ে দেখেন যে আরে অবস্থা দেখছেন পানিতেও, এই যে দেখেন পানি কেমন ছিটে, নদীতে পানি যা ছিটতেছে, মোবাইলের দিকে টাকায় অনেক পিছলা, আবারও একটা পাইলাম না। দেখেন পানি যা ছিটতেছে, পুরা বই পড়লে তাতে মোবাইলটা যদি পরেও তাহলে তাতে নৌকার মাঝে পরে, আর যদি পানির মাঝে পরে এই যে নিচে পিছন দিয়ে একটা নৌকা আইতেছে দেখছো, ওরে নৌকা আইতেছে একটা। এই যে দেখেন এনে মানুষ যারা আছে তাদের গ্রামগঞ্জের মাঝে নৌকা দিয়ে যাতায়াত করে। এই যে টাওয়ারটা দেখছেন, এইটা হচ্ছে যেন একটা ইটের কলা আছে, ইট কলা আছে, ইট কলা উড়ে গিয়া এমন একটা সুন্দর দৃশ্য রয়েছে। এখানে যারা ইট কলা গুলা করে এরা এইভাবেই করে যাতে পরবর্তীতে ডুবে গেলে গা, ডুবার পরে পানি গেলে গা পরে আবার নতুন করে চালাইতে পারে। এই জন্য বুঝছেন কাহিনী, এ হইলো কাহিনী। পাঁচখান পরে যদি হাওরের মধ্যে যাইতাম, পাঁচখান পরে এই সাইড দিকে বাড়ি ঘর আছে, এটা দেখা গেল নইলে। আমার গলার সমস্যাটা বুঝি মুখ দোয়ার গেছে, হালকা পানি টানি বৃষ্টিতে বুঝছি, বাড়িতে একটা বিয়া শাদি আসছে, এটা তো একটু দৌড়াদৌড়ি হালকা করছি, বৃষ্টি পানি দুটা পড়ছে, লড়াই করছে, গলা ব্যথা, মাথা ব্যথা, শরীর ব্যথা, কত কিছুতে আরাম হয়েছে। বাড়ির বিয়ার মাঝে অফিসে একটা থাকতাছি না, ভাবির বিয়া গেছে, কখন কথা কইতেছি ফুসফুসানি কাশি উঠে করতেছে। হ্যাঁ, হুমদা কাশি,
যেটা এরকম একটা জায়গা তো একটু গান গাওয়া যায় মাঝি বায়া যাও রে অকুল দরিয়ার মাঝে আমার বাঙ্গা নাও রে মাঝি বায়া যাও রে। যারা মন উদাসীনতা অবস্থা আছে, তার মনের মাঝে কোনো শান্তি নাই, এমন একটা জায়গা তাইয়া ঘুরে যায়, মনে শান্তি ফেরত পাই ভাই। হ্যাঁ, তারা দূর দূরান্তে খালি নাম শুনছই নিকলি ইটনা মিডিয়াম নষ্টগ্রাম এর হাওর গুলার নাম শুনছেন, আসলে আয়া উপভোগ করে যায়। আর আমি আজ ভিডিও লম্বাই করবাম, লম্বা করার পরে ভাগ ভাগ করে দেন। আপনারা যদি ভালো লাগে প্রথম পার্টটা দেখে যদি বুঝি যে আপনারা দেখছি ভালো লাগছে, কমেন্ট আইছে, ভালো কমেন্ট আইছে, নাইলে ভিউ বেশি আইছে, তাইলে পরের পার্টগুলো কিন্তু আস্তে আস্তে দেন। নাইলে এই যে পয়লা একটা দেব, এরপরে কিন্তু এই পার্ট আর দিতাম না, অন্য ভিডিও করার চেষ্টা করতাম। যাই হোক, আপনারা দেখুন, দেখতে থাকুন। যারা মনে হচ্ছে যে নতুন ফ্যামিলি করছি, বয়স একদম পচে খিলার মতন, এরাও কিন্তু আইতার উঠতার। তা আমার যেটা সাজেশন থাকবে, যার আর পার্টনার বৈধ এরাই আইনকে, অবৈধভাবে যারা আইবেন তাদের পার্টনার এখনো বৈধ হয়েছে না, এদেরকে আমি আসলে দাওয়াত দিই না। এটা আমিও অ্যাকসেপ্ট করি না। নিজের মনে কুটু কুটু করে এটা করবই বয়স থাকলে। আমার এটা দেখি আমার কোন জায়গায় বুঝে পাঠাইতে কি করে। হ্যাঁ, আমরা মনটা কি আর বুঝে হয়েছে, আমরা বয়সে একটু বাড়ছে, শুন কইলা ফাইটে গেছে বাতাস কিনা না। একটা গান আছে তখন আমার মনে হইতেছে না, চারদিকে যাও দেখিয়া তাহলে আগের জিনিস সব ভুলে গেছি গা। হ্যাঁ, শহর মনে হচ্ছে আমেরিকা আয় পড়ছে। এই যে আয় পড়ছি আমরা গন্তব্যস্থলে আয় পড়ছি। মূলত যেন আইলাম হইলে বালিখোলা, এটা বালিখোলার দৃশ্যটা দেখেন। তাইলে আপনারা দেখতে থাকেন। আজকে এই পর্যন্তই, বেশি একটা দেখাইতে পারছি না। আমার আসলে প্ল্যান প্রোগ্রাম ছিল না আসার জন্য, অসুস্থ ছিলাম 2 দিন, একটু ভালো লাগছে শরীরটা, তাই আসলাম। আপনারা যতটুকু দেখছেন, যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।